এশিয়া কাপ 2025 শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য হতাশা আর আক্ষেপের গল্প হয়ে। গ্রুপ পর্বে আশা জাগালো শেষ পর্যন্ত সুপার 4 থেকে বিদায় নিতে হয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে। এই ব্যর্থতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন লিটন কুমার দাস। জানিয়েছেন দলের প্রচেষ্টা, নিজের হতাশা এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। এশিয়া কাপের এবারে আসরে বাংলাদেশ নিজেদের প্রথম রাউন্ডে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এ জায়গা করে নেয়। তবে গ্রুপ থেকে সুপার 4-এ উঠতে শ্রীলঙ্কার জয়ের উপর নির্ভর করতে হয়েছিল টাইগারদের। এরপর সুপার 4-এ 3টি ম্যাচের মধ্যে কেবল একটিতেই জয় পায় বাংলাদেশ, যেখানে তারা হারায় শ্রীলঙ্কাকে। তবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় লাল সবুজের দল। কিন্তু বাংলাদেশের ভক্তদের দলের প্রতি সমর্থন ছিল অটুট। সেই ভালোবাসা ও প্রত্যাশার প্রতিদান না দিতে পারায় কষ্টটাই যেন লিটনের পোস্টে স্পষ্টভাবে ধরা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক খোলা বার্তায় টাইগার অধিনায়ক বলেন, 2025 সালে এশিয়া কাপে আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং জয়লাভ করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসাবে আমরা বাংলাদেশের সকল উৎসাহী সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। চোটের কারণে শেষ 2 ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে লিটন কুমার দাসকে। এই বিষয়টিও তাকে ব্যথিত করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিজের হতাশার কথা জানিয়ে তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে বলতে গেলে ইনজুরির কারণে শেষ 2টি খেলায় না থাকাটা হৃদয় বিদারক ছিল। একই কারণে আমি আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারবো না। আমি সুস্থ হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু পারিনি এবং এটি আমাকে দীর্ঘ সময়ের জন্য কষ্ট দেবে। প্রত্যাশার চাপ ও ব্যর্থতার যন্ত্রণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি যেসব সমর্থক শুরু থেকে শেষ পর্যন্ত দলকে সমর্থন দিয়ে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিটন কুমার দাস। তিনি বলেন, অবশ্যই টুর্নামেন্ট জুড়ে আপনাদের সকল অপ্রতিরোধ্য সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে বিশ্বসেরা সমর্থক পেয়ে আমরা সত্যি ভাগ্যবান। আশা করি আমরা খুব শীঘ্রই আপনাদের প্রাপ্য জিনিসটা ফিরিয়ে দিতে পারবো। লিটন দাসের বক্তব্য পরিষ্কার, দল ব্যর্থ হলেও চেষ্টা ছিল সর্বোচ্চ। সেই চেষ্টার মূল্য দিতে না পারার বেদনা এবং ভবিষ্যতে ভালো করার প্রতিশ্রুতি স্পষ্টভাবে ধরা পড়েছে তার কথায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে জানিয়েছেন, চোট কাটিয়ে উঠতে লিটন দাসকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে আফগানিস্তান সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না, এটাই দলের জন্য বড় ধাক্কা হলেও দীর্ঘমেয়াদী তার ফিটনেসটা এখন প্রধান লক্ষ্য। এদিকে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, এশিয়া কাপ থেকে শিক্ষা নিয়ে সামনের সিরিজগুলোতে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে বাংলাদেশের। আর লিটন দাসের মতো একজন দায়িত্বশীল অধিনায়কের নেতৃত্বে দল আরও পরিপক্ক হবে বলেও তারা আশাবাদী। বাংলাদেশ ক্রিকেট দল এখন আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন নেতৃত্বে কেমন পারফরমেন্স করে টাইগাররা, সেটাই এখন দেখার বিষয়। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।